আসসালামু আলাইকুম। আজ বানাবো একটা ইউনিক রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন বানিয়ে ফেলি। পটল ভাজা, পটলের বড়া এসব তো খেয়েছেন। এবার একটা অন্যরকম রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন পটলের বড়া। এখানে আমি কয়েকটা পটল নিয়েছি, তারপরে আমি পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিলাম। এখানে আমি 1 কাপ মতো চিকেন নিয়েছি, তা ব্লেন্ড করব। পটলগুলো খোসা ছাড়ানোর পরে মাঝখান দিয়ে অংশ আমি ফেলে দিয়েছি। যদি কচি হয়ে থাকে মাঝখানে অংশ না ফেললেও চলবে। মাঝখানে অংশ ফেলে মাঝখান থেকে আমি একটু চেপে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পটল থেকে মাঝখানে বিচির অংশটা বের করে ফেলেছি। এখানে পটলের মাঝখানের বিচির অংশ নিলাম, কাঁচামরিচ নিলাম, টমেটো নিলাম, ডিম নিলাম, পেঁয়াজ কুচি আর 1 কাপ মতো চিকেন নিয়ে সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে একটা প্লেটে রেখে দিয়েছি। এতে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চামচ দিয়ে পটলের মাঝখানের অংশে সুন্দর করে ব্যাটারটা দিয়ে দিলাম। চিকেনের ব্যাটারটা দিয়ে একটু ভালোভাবে চেপে দিলাম, সুন্দর করে দিলাম যাতে ছড়িয়ে ছিটিয়ে বিশ্রী হয়ে না থাকে। এভাবে আমি আমার সবগুলো পুর রেডি করে ফেললাম পটল চিকেনের। এখানে বেশি দেওয়া যাবে না, 1 চা চামচে যথেষ্ট। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, তারপরও খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। আমি তো ভাবতেই পারিনি মশলা ছাড়া এত যে টেস্ট হবে, না খেলে বুঝতেই পারতাম না। যাই হোক, এবার ফ্রাই প্যানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কয়েকটা দিয়ে দিলাম পটল। একদম লো ফ্লেমে ভাজতেছি, ফ্লেম হাই করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 2 মিনিট পরে উল্টিয়ে দিলাম। ভাজতে যেমন তেল কম লেগেছে, সময় ঠিক অল্পই লেগেছে। 5-7 মিনিটে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজতে যাবে না, তাহলে কালো হয়ে যাবে, তখন তিতো হয়ে গেলে ভালো লাগবে না খেতে। ভাজার পরে তেল থেকে উঠিয়ে নিলাম। তেলটা ভালোভাবে ঝরে প্লেটে রেখে দিলাম। এভাবে আমি আমার পটল বড়া ভেজে নিয়েছি। এটা মেহমান আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তা, ভাতের সাথে, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে, এমনকি বিরিয়ানির সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা সবকিছুর সাথে পারফেক্ট। তো আর দেরি কিসে, ঝটপট বানিয়ে ফেলুন।